গরমকালে সব বাঙালিদেরই মন চায় একটু পাহাড়ি জায়গায় ঘুরে আসতে। আর সেই জায়গাটা যদি উত্তরাখণ্ড বা হিমাচলের মতো হয় তাহলে তো কোনো কথাই নেই। গত বছর মে মাসে সিম্পুর জন্মদিন সেলিব্রেট করতে আমরা হায়দ্রাবাদ থেকে নয়ডাতে গেছিলাম, আর সেখান থেকেই দুদিনের জন্য মুসৌরি ঘুরে আসি। এখানে কি হলো, কেমন ঘুরলাম, সেই সব কিছুই তোমাদেরকে আজকের এই ব্লগে জানাবো। তো চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। ওয়েলকাম টু মোহাম্মদ ব্লগ। হ্যালো ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকের এই ট্রাভেল ব্লগে আমরা যাচ্ছি মুসৌরিতে, নয়ডা থেকে। আমি সুলগ্না, আমার দিদি আর জামাই বাবু। তো এই ব্লগে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, সাথে থেকো। গত বছরের মে মাসে আমি আর সুলগ্না গেছিলাম নয়ডাতে দিদি জামাইবাবুর বাড়িতে। মে মাস মানে বুঝতেই পারছো, দিদিতে তখন প্রচণ্ড গরম। তাই সবাই মিলে ঠিক করলাম কদিনের জন্য কোনো পাহাড়ি এলাকা থেকে ঘুরে আসা যাক। তাই সবাই মিলে দুদিনের জন্য মুসৌরি ঘুরতে চলে গেলাম। আগের দিন রাতে সবাই ঘড়িতে ভোর 3টের সময় অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। তাই রাতে ঠিকঠাক ঘুম না হলেও 3টের সময় কিন্তু সবাই উঠে পড়লাম। কোনো রকমের চটপট রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম মুসৌরির উদ্দেশ্যে। আগে থেকেই ঠিক হয়ে গেছিল গাড়ি চালিয়েই আমরা মুসৌরি ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাচ্ছি? আমি মাঝে মধ্যে একটু চালিয়েছিলাম, তবে তখন সবে সবে গাড়ি চালানো শিখেছি, তাই খুব বেশি রিস্ক নিইনি। ঘড়িতে তখন 5টা ছুঁই। আস্তে আস্তে ভোর হওয়া শুরু হয়েছে। রাস্তা ভালো হলে গাড়ি করে যেতে কিন্তু দারুণ লাগে, আর নয়ডার রাস্তা কিন্তু অসাধারণ। ভোরবেলায় রাস্তা ফাঁকা থাকায় আমরা কিন্তু বেশ স্পিডেই এগোচ্ছিলাম। স্মাইল। রাতে যে আমাদের কারোরই খুব বেশি ঘুম হয়নি সেটা কিন্তু কাউকে দেখে বোঝা যাচ্ছে না। আসলে যখন আমরা ঘুরতে যাই তখন সেই ঘোরার আনন্দে মনের সব রকম ক্লান্তি আমরা তখন ভুলে যাই, কিন্তু ফেরার সময় এর ঠিক উল্টোটা হয়। দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে ধরে আমরা এগোতে লাগলাম। ঘণ্টাখানেক যাওয়ার পর আমরা হাইওয়ের ওপর একটু দাঁড়ালাম ছবি তোলার জন্য। এরপর সুন্দর সানরাইজ দেখতে দেখতে আর গল্প করতে করতে বাকি কিছুটা সময় কাটিয়ে দিলাম। এরপর হাইওয়ের ধারে একটি ধাবায় চা কফি খেতে দাঁড়ালাম। রাস্তার ধারে কিন্তু এরকম সারি সারি অনেক ধাবাই দেখতে পাওয়া যায়। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট গন্তব্যস্থল ছিল একটা কোনো ভালো ব্রেকফাস্টের জায়গা খুঁজে বার করা, কারণ আমরা অনেক ভোর বেরিয়েছিলাম, তাই সবারই খুব খিদে পেয়ে গেছিল। দেখতে দেখতে আমাদের প্রথম টোল চলে আসলো। এখানে ফাস্ট্যাগ করা থাকলে 115 টাকা পড়বে। কিছুক্ষণ বাদে খটৌলি বাইপাসের ধারে এই রেস্টুরেন্টটায় আমরা ব্রেকফাস্ট করতে নামলাম। আমাদের বাড়ি থেকে এই রেস্টুরেন্ট অবধি ডিস্টেন্স ছিল 90 কিলোমিটার, যা সব ব্রেক নিয়ে আমাদের অতিক্রম করতে লেগেছিল 2 ঘন্টা মতো। আমরা 3জন ধোসা নিয়েছিলাম, আর অভিষেকদা ব্রেড অমলেট নিয়েছিল। খাবার মোটামুটি ভালোই ছিল এই রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ আমি গাড়ি চালালাম। এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চালাতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ঠিক হলো পাহাড়ি রাস্তা যতক্ষণ না আসছে ততক্ষণ একটু গাড়ি চালিয়ে নিই, কারণ পাহাড়ি রাস্তায় চালানোর সত্যি বলতে আমার সাহস তখন ছিল না। এই পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। অভিষেকদা আবার ড্রাইভিং সিট নিয়ে নিল। এখান থেকে মুসৌরি আর 55 কিলোমিটার দেখাচ্ছিল। দেরাদুন যাওয়ার রাস্তায় এই একটা বেশ লম্বা টানেল পড়েছিল। দেখতে দেখতে আমরা মুসৌরি পৌঁছে গেলাম।
আমি আজ অব্দি যত পাহাড়ি রাস্তায় গেছি তার মধ্যে মুসৌরি রাস্তা কিন্তু গাড়ি চালানোর পক্ষে বেশ টাফই বলবো। বেশ উঁচু নিচু রাস্তা, এক্সপিরিয়েন্সড না হলে এখানে কিন্তু নিজেদের গাড়ি নিয়ে এসো না। তবে অভিষেকদা কিন্তু সেদিন বেশ ভালোই ম্যানেজ করছিল। হোটেল পৌঁছানোর আগে একটা পাহাড়ি রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণ ব্রেক নিলাম। এখানে নেমে আমরা একটু জুস খেলাম। এই রেস্টুরেন্টের ব্যালকনি থেকে কিন্তু মুসৌরির খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। ফাইনালি হোটেল পৌঁছানোর পর আমাদের গাড়ি পার্ক করার জন্য কিন্তু বেশ ঝক্কি পোহাতে হয়েছিল। আসলে হোটেলের যে পার্কিং লটটা সেখানে ঢোকার রাস্তাটা কিন্তু বেশ সরু, আর অভিষেকদার গাড়িটা যেহেতু একটু বড় তাই ওই রাস্তা দিয়ে ঠিকমতো ঢুকবে কিনা সেই নিয়েই আমরা ভয় পাচ্ছিলাম। অনেকক্ষণ কথা বলার পর ফাইনালি হোটেলেরই একজন এসে আমাদের গাড়িটা পার্ক করে দিল। এবার চলো তোমাদের একটু হোটেল রুমের ট্যুর দেওয়া যাক। ঢুকেই হচ্ছে গিয়ে বাথরুমটা মোটামুটি সাইজের, ঠিকঠাকই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে এই যে সিম্বু খাটের ওপর লাফালাফি করছে, ও ঘুরতে এসে কিন্তু সব থেকে বেশি মজা করছিল। হোটেলে একটা টিভিও আছে, আর এখানে দুটো বসার সোফাও আছে। আর এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ। এই রুমটাতে কোনো ব্যালকনি নেই, তো জানলা দিয়েই বাইরেটা দেখতে হবে। তো মোটামুটি ওভারঅলের মধ্যে রুমটা বেশ ভালোই ছিল। এরপর দুপুরে হোটেলে স্নান সেরে লাঞ্চ করার পর আমরা একটু মুসৌরিটা ঘুরতে বেরোলাম। শুরুতেই গেলাম আমরা ল্যান্ডর। মুসৌরির ভিড় থেকে একটু সরে এলেই ল্যান্ডর। এখানে আসলে মনে হবে জীবনটা একটু স্লো মোডে চললেই যেন ভালো হতো। 19 শতকের গোড়ার দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটা ক্যান্টনমেন্ট তৈরি করে। গরম থেকে বাঁচতে আর শান্ত পাহাড়ি আবহাওয়ার জন্য ব্রিটিশ অফিসাররা এই জায়গাটিকে বেছে নিয়েছিল। যেখানে মুসৌরি হচ্ছে 6500 ফিট উচ্চতায়, সেখানে ল্যান্ডর কিন্তু 7500 ফুট। মাত্র 3 কিলোমিটারের মধ্যেই প্রায় 1000 ফুট উচ্চতা বেড়ে যায়। তাই এখানকার রাস্তা কিন্তু বেশ খাড়া, আর অনেক জায়গাতেই খুব সরু। রাস্তা সরু হওয়ার কারণে গাড়ি প্রায় ট্রাফিকে আটকে যায়, কিন্তু বাইক হলে কিন্তু সহজেই ওপরে উঠে যেতে পারে। এই কারণে মুসৌরি থেকে ল্যান্ডর যেতে গেলে বাইক নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আসলে সত্যি বলতে কি, হেঁটেও কিন্তু যাওয়া যায়। এত সুন্দর পাহাড়ি দৃশ্য এই জায়গাটিকে হাঁটার জন্যও কিন্তু বেশ উপভোগ্য করে তোলে। তবে খাড়া রাস্তা হওয়ায় সবার পক্ষে কিন্তু এই রাস্তা হেঁটে ওঠা পসিবল না। ল্যান্ডর পৌঁছে গাড়ি এক জায়গায় পার্ক করে আমরা হেঁটে হেঁটে জায়গাটা এক্সপ্লোর করতে লাগলাম। এখানে কিন্তু পুরনো কলোনিয়াল ধাঁচে অনেক ক্যাফে আছে, তার মধ্যেই একটাতে আমরা যাচ্ছিলাম। এই ক্যাফেটার ছাদের ওপরে বাইনোকুলার রাখা ছিল, যেখানে চোখ রাখলে পুরো জায়গাটার একটা সুন্দর এরিয়াল ভিউ পাওয়া যায়। তবে ছাদে কিন্তু ফ্রিতে উঠতে দিচ্ছিল না, কিছু না কিছু জিনিস ইদার তোমাকে কিনতে হবে বা খেতে হবে, তবেই ছাদে ওঠা যাবে। এরপর আমরা ওখান থেকে নেমে একটা চার্চের দিকে যেতে লাগলাম। এখানে দুটো চার্চ আছে, সেন্ট পল চার্চ আর কেলগ মেমোরিয়াল চার্চ। চার্চ ঘোরা শেষ করে আমরা গেলাম ল্যান্ডর বেক হাউসে। এই জায়গাটা কিন্তু ল্যান্ডরে খুব পপুলার একটা জায়গা। ইউরোপিয়ান ধাঁচে এই বেক হাউসটা তৈরি করা হয়েছে, তাই এখানে কিন্তু সেদিন প্রচুর ভিড় ছিল। আমরা বেক হাউস থেকে খাবার কিনলাম বটে, কিন্তু সেটাকে ভেতরে বসে খাওয়ার জন্য আর জায়গা ফাঁকা পেলাম না।
তাই বিগ হাউসের বাইরে বসেই সন্ধেবেলার খাওয়া সেদিন আমরা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা গাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখন সন্ধেবেলায় একটু হালকা হালকা ঠান্ডাও ছিল, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল, তাই হাঁটতে কিন্তু দারুণ লাগছিল তখন। এরপর আবার আমরা গাড়ি করে চলে এলাম মুসৌরিতে এবং মুসৌরি মল রোডটা একটু এক্সপ্লোর করতে লাগলাম। প্রত্যেকটা পাহাড়ি জায়গাতেই কিন্তু এই একটা করে মল রোড থাকে, যেগুলো প্রত্যেকটাই মোটামুটি সিমিলার টাইপেরই দেখতে হয়। এই মল রোডেই সেদিন রাতে ডিনার সেরে আমরা আবার আমাদের হোটেলে ফিরে গেলাম। পরের দিন সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। ঠিক হলো সারাদিন ঘোরার পর রাতে আমরা আবার নিজেদের বাড়িতে ফিরে যাব। এদিন সকালে আমরা যাচ্ছিলাম কেম্পটি ফলসে। মুসৌরি থেকে 15 কিলোমিটার দূরে এই ফলসটা পড়ে। এদিন কিন্তু যাওয়ার রাস্তাটা আগের দিনের থেকে বেশ ভালো ছিল। ফলস থেকে একটু দূরে নেমে গাড়ি পার্ক করে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে ফলসে। পাহাড়ি ঝর্ণার জল খাড়া পাথরের ঢাল দিয়ে বেয়ে প্রায় 40 ফুট নিচে পড়ে এই কেম্পটি ফলস তৈরি করেছে। এখানে গাড়ি পার্ক করার জন্য কিন্তু চার্জেস আছে। গাড়ি পার্ক করার পর মেন রোড দিয়ে অনেকটা গিয়ে সিঁড়ি বেয়ে প্রায় তোমাদের 300 মিটার নামতে হবে নিচে, তারপর তোমরা ফলসটা দেখতে পাবে। যদি হেঁটে না নামতে চাও তাহলে রোপওয়ের ব্যবস্থাও আছে। আমরা ঠিক করলাম নামার সময় হেঁটে নামবো আর ওঠার সময় রোপওয়ে করে উঠব। আর এই যে রাস্তাটা দিয়ে নামতে হয়, এর দুধারে কিন্তু প্রচুর মার্কেট আছে, তাই যারা শপিং করতে ভালোবাসো তারা কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ শপিংয়ের জন্য সময় দিতে পারো। এতগুলো সিঁড়ি ভেঙে নামতে আমাদের বেশ কষ্টই হচ্ছিল, তাই মাঝে মধ্যেই একটু দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছিলাম। ওদিকে অভিষেকদা আবার কোলে সিম্বুকে নিয়ে নামছিল, তাই অভিষেকদারও একটু কষ্টই হচ্ছিল। এই ওয়াটারফলসের নিচে কিন্তু একটা বেশ সুন্দর আর্টিফিশিয়াল লেক তৈরি করা আছে, যেখানে তোমরা চাইলে স্নান করতে পারো। সেদিন কিন্তু প্রচুর লোক এখানেই স্নান করছিল। আর এই জন্যই ওপরের মার্কেটগুলোয় তোমরা ভাড়া দিয়ে লকার নিতে পারো। আমরাও ভাড়া দিয়ে লকার নিয়েছিলাম, আর লকারে আমাদের জিনিসপত্র রেখে স্নানের জামাকাপড় পরে আমরা আস্তে আস্তে লেকের দিকে নামতে লাগলাম। আগেই যা বলেছিলাম, সেদিন কিন্তু প্রচুর ভিড় ছিল, তবে বেশ মজা আসছিল। কিন্তু সিম্বু তো কিছুতেই জলে নামবে না, ও কান্নাকাটি করে ভাসাচ্ছিল। তারপর ওকে অনেকভাবে বুঝিয়ে ফাইনালি জলে নামানো গেল। আমার কোনো স্নান করার ফুটেজ খুঁজে পেলাম না, হয়তো তখন অত ভিড়ের মধ্যে মাথায় খেয়ালই ছিল না। যাই হোক, কটা ফটো তোমাদের দেখার জন্য রেখে দিলাম। তো স্নান করার পর আমরা আস্তে আস্তে ওই স্নানের জায়গার পাশেই একটা সুন্দর ম্যাগি খাওয়ার দোকান আছে, সেখানে গেলাম। এখান দিয়েও কিন্তু ফলসের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছিল, আর ওপর থেকে এরিয়াল শটে নিচের জায়গাটা দেখতেও কিন্তু দারুণ লাগছিল। দেখতে দেখতে বিকেল পড়ে এলো, আর আমরাও রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। ওই জায়গাটায় কিন্তু ম্যাগি খেতে দারুণ লাগলো। আর এরপর যেরকম বলেছিলাম, রোপওয়ে করে আমরা ঠিক করলাম ওপরের দিকে উঠে যাব। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই চ্যানেল যদি প্রথম হও তাহলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।